আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, এই যে আমরা অফিসটা আজকে চেঞ্জ করতেছিলাম, বিভিন্ন জিনিসপত্র গোছাইতেছিলাম, এর মধ্যে হঠাৎ করে ইনকিউবেটর থেকে দেখি তিতি শব্দ আসতেছে চুচু করে। বাট আমরা বুঝতেছিলাম না হঠাৎ করে বাচ্চা ফুটলো নাকি ভিতরে। বাচ্চা ফোটার তো কথা ছিল না, কারণ আজকে মাত্র 18 দিন, আজকে আমরা হ্যাচিং এ দিব। বাট এর মধ্যে দেখি একটা বাচ্চা বের হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। এই যে ছোট্ট একটা বাচ্চা এই নড়াচড়া করতেছে, ও বের হয়ে গেছে, ও সুস্থ আছে মাশাআল্লাহ। যেহেতু নতুন বের হয়েছে, উপরে এখন পানি জমে আছে, এগুলো শুকাবে। আর আমরা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা রেখে দিলে বাচ্চাটা অটোমেটিকলি শুকিয়ে যাবে, ভিতরে পশমগুলো দেখা যাবে। আর আঙ্কেল এর মধ্যে খুব দ্রুত সেটার থেকে হ্যাচিং এ নামিয়ে দিতেছে, কারণ বাচ্চা একটা অলরেডি বের হয়ে গেছে। এই জন্য আর কোনো রিস্ক না নিয়ে আমরা বাচ্চাটা সেটার থেকে নামিয়ে হ্যাচিং এ দিয়ে দিতেছি। আর এই যে দেখেন ছোট ছোট এখানে আপনার ফাটল ধরে আছে, এখান থেকে বাচ্চা বের হবে, অলরেডি ফেটে যেতেছে। কিন্তু আমরা এখন স্প্রে করি নাই, আমরা আজকে থেকে স্প্রে শুরু করব দিনে 3 থেকে 4 বার। বাট স্প্রে শুরু করার আগে বাচ্চাটা বের হয়ে আসছে, এরকমটা সবসময় হয় না, বাট কিছু সময় হয়ে যায়। কেন? কারণ হচ্ছে আমাদের এই ডিমগুলো অনেক পুরনো ছিল। অনেকে বলতে পারে যে ভাই তাহলে মুরগির ডিম কি 18 দিনে ফুটে? না ভাই, 18 দিনে ফুটে না। মুরগির ডিম সচরাচর 21 থেকে 22 দিনের মধ্যেই ফুটে। আর আমাদের ডিমগুলো 18 দিনে ফোটার কারণ হচ্ছে ডিমগুলো অনেক আগের ছিল। আমরা যেখান থেকে সংগ্রহ করছি তারা ডিমটা এভাবে রেখে দিছিল, কোথাও বসায় নাই, এমন একটা জায়গায় রাখছিল যেখানে উষ্ণতা বেশি ছিল, তাপমাত্রা বেশি ছিল। এর জন্য তখন থেকে তাদের একটা সময়টা হয়ে গেছে। আর এরপর আমরা যখন ইনকিউবেটর দিছি সেক্ষেত্রে একটু আগে ফুটে গেছে, কারণ সেখানকার তাপমাত্রা 37.7 এরকম আশপাশেই ছিল। এই জন্য এরকমটা হইতে পারে। আর এরকম হওয়ার আরো একটা কারণ রিজন হচ্ছে, বিভিন্ন সময় আপনারা দেখেন যে এরকমটা হওয়ার আরো কারণ থাকে, যে হচ্ছে আপনার ডিমের ভ্রূণটা অনেক শক্তিশালী হয়ে থাকে। ঠিক আছে, এর কারণে ডিমগুলো এরকম আগে আগে ফুটে যায়। কিছু কিছু আছে স্প্রে করার আগেই তারা শক্তিশালী হয়ে থাকে, তারা আর্দ্রতা তাপমাত্রা সবকিছু অ্যাবজর্ব করতে পারে নিজের মধ্যে। এরকমটা হওয়ার কারণে এরকমটা হয়। আর আমরা সেটার থেকে নামিয়ে যেহেতু হ্যাচিং এ দিয়ে দিচ্ছি, আর এখন থেকে আমরা স্প্রে করবো। এর আগে 2টা ভিডিও আমি অলরেডি অনলাইনে দিয়ে দিচ্ছি আপনাদের, আমাদের আফিফা এগ্রো ইউটিউব চ্যানেলে। আর এটা হচ্ছে আমাদের 3য় পর্ব। এরপর আমার 4র্থ পর্ব লাস্ট। আমি 3য় পর্ব দেখাইতে চাইছিলাম, বাট এর আগে যেহেতু বাচ্চাটা বের হয়ে গেছে, আপনাদেরকেও দেখানো প্রয়োজন কেন এরকমটা হইলো, এর বিস্তারিত কারণটা আমি আপনাকে জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।